সংসারের জন্য পরিশ্রম করা ভালো, কিন্তু এমন পরিশ্রম যেন না করা লাগে যে নিজের শরীর নষ্ট হয় এবং পৃথিবী ছেড়ে চিরতরে চলে না যেতে হয়। এই কথাটা আমি বলছি মানে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, যেটা আমার শাশুড়িকে দেখেছি। তার মানে আমার শ্বশুর যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমার শাশুড়ির 3টা ছেলে 1টা মেয়ে। তা আমার শাশুড়ি মানে গ্রামের বাসা, তো সব ধরনের ফসল হতো। তা আমার শাশুড়ি একা হাতে সব করতো, তার ছেলেদেরও করতে দিত না, ভাবতো যে আমার ছেলেদের কষ্ট হবে, আমার যতই কষ্ট হোক কাজগুলো আমি একা করব। এইভাবে আমার শাশুড়ি কাজগুলো নিজে হাতে করছে। আর তারপরে তো আগের মানুষের অভাব বেশি ছিল, যতই জায়গা জমি অনেক থাকুক না কেন তারা চাইতো যে নিজেদের কাজ নিজেরাই করব, যাতে কিছু পয়সা বাঁচলে নিজেরই থাকে, কারণ এই ধরনের হিসাবটা বেশি করতো। আর আগের দিনে মানুষের অভাবটা বেশি ছিল, যতই সম্পদ থাকুক না কেন। তা আমার শাশুড়িকে আমিও নিজে যে দেখেছি, খেসারি মুসুরি এইগুলো আমাদের হয়েছে। আমার শাশুড়ি মানে দেখতাম যে এখন তো মেশিন বেরোয়েছে, আর তখন লাঠিতে রোদ্রে রেখে বাড়ানো লাগতো। হ্যাঁ, তা আমি নিজেই দেখেছি। তা আজকে ওখানে যখন আমি থাকিয়েছি তখন ওই কাজগুলো আমার শাশুড়ি মার সঙ্গে আমিও নিজে করেছি, কারণ ওটা তো করা লাগবে, যেহেতু আমার মা বয়স্ক, মার একা কষ্ট হবে, আমিও পাশে থেকে করেছি। তা আজকে শেষের দিকে এসে দেখছি যে আমার শাশুড়ি মা কিন্তু লম্বা মোটামুটি খারাপ না। তা আমার শাশুড়ি মা দেখি যে অনেক কাজ করছে, করে মাজার সমস্যা হয়ে গেছে। এখন আমার মা হচ্ছে গিয়ে সোজা হয়ে হাঁটতে পারে না, একটু মানে কুড়া হয়ে হাঁটে, আর খুবই সমস্যা হয়, মানে সবসময় বসে থাকতে হয়। তা আমি এখন ভাবি যে যখন আমিও যদি ওই বাসায় যদি আরো 5টা বছর থাকতাম, হয়তো বা আমি কিন্তু বলতাম না যে আমি কাজ করব না, আমি কিন্তু তখনও কাজ করেছি, আর এখন থাকলেও এখনো করতাম, কারণ মা কষ্ট হবে, একা একা করবে, আমার মন মানবে না। তা আমি এখন ভাবছি যে ওইভাবে যদি আমিও থাকতাম, একসময় আমিও মনে হয় মার মতো ওরকম হয়ে যেতাম। তা আমার নিজের চোখে দেখা ওরকম, হ্যাঁ কাজ করব, আমার কাছে মনে হয় যে কাজ কেন করব না। আর ওখানে গ্রামের পরিবেশটা এমন যে যখনকার কাজ ঠিক তখনই করতে হবে, ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে মানে জিনিসটা বলবে, কি বলবে গ্রামের মানুষ যারা, তারা তো বুঝবেন যে সব সময় সকালের কাজ সকালে, দুপুরের কাজ দুপুরে। আমি যেমন মনে করি যে এখন এটা করতে পারছে না, পরে কাচবো, আজকে কাপড় কাচতে পারছে না, আর থাকুক না 2 দিন পরে কাচবো। আর ওখানে সেটা না, মানে সঙ্গে তার সঙ্গে তোমার জ্বর হোক, মাজায় ব্যথা হোক, মাথার যন্ত্রণা হোক, মানে কোনো কিছু মানামানি নেই, আগে কাজ, তারপরে হচ্ছে গিয়ে অন্য কিছু, কাজটাকে আগে মনে করে। তা এই জন্য আমি কথাটা বললাম যে সংসার জীবনে যতই যে কাজ হোক না কেন, আগে নিজের শরীরটা ঠিক না রাখলে, তাহলে মানে নিজের শরীর ঠিক তো সবকিছু ঠিক। নিজের যদি শরীর ঠিক থাকে, ছেলে মেয়েকেও সুস্থ রাখা যাবে, দেখে শুনে রাখা যাবে। আর নিজের শরীর যদি ঠিক না থাকে, তাহলে তো কোনো কিছু হবে না। এই জন্য আমি ওই কথাটা বললাম যে আগে সংসারের কাজ করতে হবে, নিজের শরীর ঠিক রাখতে হবে, তারপরে অন্য কিছু। তা আজকে ভিডিও এতটুকুই থাকলো। ভালো থাকেন। আমার ভিডিও যদি ভালো লাগে কেউ, একটু লাইক কমেন্ট করে যাবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমিও আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। ভালো থাকেন সবাই, নমস্কার।